ভাইপো যোগ দিলেন বিজেপিতে। ভাইপো কোথায়, ভাইপো কোথায়? ভাইপো এবার বিজেপিতে। এই পরিস্থিতির মধ্যেই রাজ্যের নির্বাচন, তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্য। সেটা কি উস্কে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ বলছেন মা বোনেরা খুন্তি ঝেঁটা তৈরি রাখুন। মানেটা কি? বিধানসভা নির্বাচনের আর কিছুদিনের অপেক্ষা, এর মধ্যেই ভাইপো যোগ দিলেন বিজেপিতে। ভাইপো বিজেপির পথে হাঁটা শুরু করে বিজেপিতে যোগই দিয়ে দিলেন এবার। এতদিন জল্পনা চলছিল ভাইপো কোথায়, ভাইপো কোথায়? ভাইপো এবার বিজেপিতে। কেন বলছি এই কথা? উদয়ন গুহ রাজ্যের মন্ত্রী, এবারে দিনহাটায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তিনি উদয়ন গুহ, কিন্তু তার ভাইপো বিজেপিতে যোগ দিয়ে দিলেন। বিজেপিতে যোগ দিয়েই উদয়ন গুহর বিরুদ্ধে একাধিক বক্তব্য রেখে দিলেন। এই পরিস্থিতির মধ্যেই রাজ্যের নির্বাচন, তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গকে তাদের পাখির চোখ করে রেখেছে। জন বার্লা থেকে শুরু করে একাধিক বিধায়ক, রাজ্যের মন্ত্রিত্ব, এমনকি কেন্দ্রীয় মন্ত্রিত্ব বহু ভাঙানো আমরা বিগত বছরে অনেক দেখেছি। তবে বিজেপির সাংগঠনিক দিক থেকে যে দুর্বলতা উত্তরবঙ্গের মাটিতে যাতে না ফলে, সেই জন্য ভাইপোকে নিয়ে নিলেন। কার ভাইপো? উদয়ন গুহর ভাইপো। উদয়ন গুহর ভাইপোকে নিয়ে নিলেন বিজেপিতে। তৃণমূল থেকে বিজেপির এই যাত্রাপথ এর আগেও আমরা দেখেছি। যত নির্বাচন দোরগোড়ায় আসে, বিজেপি থেকে তৃণমূল বা তৃণমূল থেকে বিজেপি বা সিপিএম থেকে তৃণমূল, এরম বহু নিদর্শন আমরা দেখতে পেয়েছি। এবারেও তার ব্যতিক্রম হলো না। বহু নেতৃত্ব এক দল থেকে অন্য দল, এক ছাতার তলা থেকে অন্য ছাতার তলায় তারা যাচ্ছেন। তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্য। উত্তরবঙ্গ তো টার্গেটে ছিলই তার পাশাপাশি এসআইআরে 1,20,000 বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, বিভিন্ন বিধানসভা ভিত্তিক এরকম নাম বাদ গেছে, কিন্তু গোটা বাংলা জুড়ে 1,20,00,000 নাম বাদ। তাদের ভবিষ্যৎ কি? এই ভবিষ্যৎ সুনিশ্চিত না হলে বাড়ি বাড়ি যে হিংসার রাজনীতির কথা বিজেপি বলছে, সেটা কি উস্কে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ বলছেন মা বোনেরা খুন্তি ঝেঁটা তৈরি রাখুন। মানেটা কি? বিজেপির প্রার্থী যখন বাড়ি বাড়ি প্রচার করতে আসবে, তাদের ওই দিয়ে তাড়ানো হবে? এটা কি গণতান্ত্রিকভাবে রাজনৈতিক লড়াইয়ের পথে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন, নাকি অন্য কোনো কারণে, অন্য কোনো কিছুকে ঢাকতে, চাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জির আজকে এই কথা? অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশখালির মাটিতে যখন সভা করবেন, যখন সভা করছেন, ঠিক সেই সময় রাজনৈতিক চাপানুতরের মাঝখানে তার নিরাপত্তার যে বেষ্টনী দেখা গেল অত্যন্ত প্রবল। কেন? সন্দেশখালি অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূলের জন্য। একদিকে যেরকম দিনহাটা উত্তরবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক সেরকমই সন্দেশখালি বসিরহাট সাংগঠনিক জেলা। 7টা বিধানসভা এই বসিরহাট সাংগঠনিক জেলায়, যার মধ্যে একটি বিধানসভা মিনাখা বাদ দিয়ে বাকি 6টা বিধানসভাতেই নতুন মুখ দিল তৃণমূল। কেন? বসিরহাট নিয়ে এত কেন মাথা ব্যথা? এত কেন মাথা ব্যথা হচ্ছে অভিষেক ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়ের? কারণ সন্দেশখালি ইস্যুতে এই বসিরহাট জেলা, এই উত্তাপ বসিরহাট জেলার শুধু বসিরহাটে সীমাবদ্ধ থাকেনি, গোটা বাংলা, গোটা পশ্চিমবঙ্গেও সীমাবদ্ধ থাকেনি। এই বসিরহাট জেলার সন্দেশখালির উত্তাপ চলে গিয়েছিল দিল্লির রাজপথে। দিল্লি থেকে গোটা দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছিল। আর এই আবহেই হয়েছিল 24-এর লোকসভা নির্বাচন। বসিরহাট সাংগঠনিক জেলায় তৃণমূল ভোট ব্যাংকে, বুথে সেইভাবে ভোটের ব্যবধান আনতে ব্যর্থ হয়েছিল। সেই ব্যর্থতার ঢাকতেই অভিষেক ব্যানার্জি বসিরহাট থেকে নতুন বার্তা, মা বোনেদের উদ্দেশ্যে নতুন বার্তা, তাদের মা মাটি সরকারের জন্য নতুন বার্তা দিচ্ছেন। এই আবহে বসিরহাট, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা তৃণমূলের বরাবরই গড় ছিল। সেই গড় যাতে হাতছাড়া না হয়,
সেই জন্যই বসিরহাটকে এবার মেন টার্গেট করছেন অভিষেক ব্যানার্জি। সন্দেশখালী ইস্যু বুঝিয়ে দিয়েছে ভোট বাক্সে এই ইস্যুর প্রভাব পড়েছে। যতই গঙ্গাধর কয়াল, যতই রেখা পাত্রর ভিডিও এক্সপোজ করুক তৃণমূল, ভোট বাক্সে কিন্তু প্রভাব পড়েছে বসিরহাটে। ভোট বাক্স দেখেছে বসিরহাটে 2021 সালের বিধানসভা নির্বাচনে এই 7টা বিধানসভার বিভিন্ন বুথে যে ব্যবধান ছিল সেই ব্যবধান আজ তলানিতে চলে এসছে 2024-এ। তাই একদিকে উদয়ন গুহর ভাইপো বিজেপিতে যোগ দিয়ে দিলেন, উত্তরবঙ্গে কিছুটা হলেও ফাটল দেখতে পাচ্ছে অভিষেক, আর তার মধ্যেই বসিরহাট কোনোভাবেই দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার এই যে গড়, কোনোভাবেই তারা হাতছাড়া করতে চাইছে না। তাই নতুন রণকৌশল নিয়ে নামছে তৃণমূল। নতুন রণকৌশলে নতুনভাবে রাজপথে নেমে রাজনৈতিক চাপানুতরের মাঝখানে বিধানসভায় লড়বে তৃণমূল। কি কি ইস্যু থাকছে? অনেকেই বলছেন তৃণমূল অনেকাংশে পিছিয়ে যাচ্ছে এই বিধানসভার সময়, এই বিধানসভা নির্বাচনে বুথ ভিত্তিক রাজনীতিতে অনেকাংশে পিছিয়ে যাচ্ছে। সেই বুথগুলোকে আরও কতটা শক্ত করে ধরতে পারবে বিধানসভা নির্বাচনে, কতটা ধরতে পারবে বুথের রাজনীতি? বিধানসভার রাজনীতি এক জিনিস, কিন্তু ভোট হয় বুথে। সেই বুথের অন্দরে তার দলের কোন লোক কি কাজ করছে, তার দলের কোন লোক কতটা ভোট আনতে পারছে, কোন বুথ কতটা লিড দেবে কোন রাজনৈতিক দলকে, আগামী সময়ে সেই সমস্ত বিষয় নিয়ে আসবো। আজকের মতো বিদায় নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মন্তব্য জানাবেন। বিধানসভার প্রতি মুহূর্তের প্রতিটা আপডেট আমরা নিয়ে আসবো আপনাদের সামনে। নমস্কার।